যতটুকু মনে হইতেছে এটা একটা মাদি কবুতর। এখন আপনারা বলতে পারেন মনে হইতেছে মানে কি, এই কবুতর তাইলে কার? ভাই এই কবুতর আমার না। তো আমরা এখন রাজীব দেওয়ান ভাইকে ফোন করব এবং তার কবুতরটা ফিরিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। চলেন। কবুতর যদি নিজে না ভালো হয় এবং ওর শরীর স্বাস্থ্য যদি ভালো না হয়, কবুতরের পায়ের কালার কখনো ভালো হয় না। এই যে আমি দেখেন একটা লাঠি দিয়ে দিছি, দেখছেন? আরো কিছু কাঠ এরকম দিয়ে দিব। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আপনাদের সবাইকে আমার নতুন একটা ভিডিওতে স্বাগতম। দর্শকবৃন্দ, আমার হাতে একটা কবুতর দেখতেছেন, মাশাআল্লাহ অসাধারণ সুন্দর একটা কবুতর, ঠিক আছে? এই যে কবুতরটা খুবই সুন্দর কবুতর, দম কালো, পিঠে একটু ছাপচিলা ছাপচিলা দাগ আছে, ঠিক আছে? গলাটা হালকা হালকা কালো গলা খয়রা গলা স্টাইলের কবুতর, অনেক সুন্দর একটা কবুতর, ঠিক আছে? যতটুকু মনে হইতেছে এটা একটা মাদি কবুতর। এখন আপনারা বলতে পারেন মনে হইতেছে মানে কি, এই কবুতর তাইলে কার? ভাই এই কবুতর আমার না। এইটা আমার বাসায় গতকালকে ট্র্যাপিং করছে আইসা, এই যে ট্র্যাপ ডোর খোলা ছিল, ট্র্যাপ ডোর দিয়ে ঢুকে গেছে। তো পরে খেয়াল করে দেখলাম যে এই কবুতরটা আমার না। হ্যাঁ, তো এখন কবুতর ঢোকার পরে খেয়াল করলাম যে ওর যে আছে, ঠিক আছে, ওর রিংয়ের মধ্যে নাম্বার দেওয়া আছে, ঠিক আছে? এটা হচ্ছে রাজীব দেওয়ান ভাইয়ের কবুতর, ঠিক আছে? এই কবুতরটা যার তার নাম হচ্ছে রাজীব দেওয়ান। তো আমরা এখন রাজীব দেওয়ান ভাইকে ফোন করব এবং তার কবুতরটা ফিরিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই যে নাম্বার, ঠিক আছে? ফোন করবে, আসেন। মানুষের কবুতর ব্যাগ দেওয়ার মধ্যে একটা আনন্দ আছে, এটা যদি একবার পাওয়া যান না, খুব ভালো লাগবে। আসসালামু আলাইকুম বড় ভাই, আপনি ভালো আছেন? বড় ভাই, আপনার নাম্বারটা আমি আসলে একটা কবুতরের পায়ের ট্যাগ থেকে পেয়েছি, ঠিক আছে? ভাইয়ার বাসা কোথায় যদি একটু বলতেন কষ্ট করে। আচ্ছা ভাইয়া, তো আপনার একটা কবুতর আমার বাসায় আসছে, ঠিক আছে? এইটার ট্যাগ নাম্বার হচ্ছে 08, ঠিক আছে? তো ভাই এখন কবুতরটা যদি একটু নিয়ে যেতেন। ভাই আমার বাসা টঙ্গী কলেজ গেট। জি ভাই, টঙ্গী কলেজ গেট থেকে একটু ভেতরে। হ্যাঁ, কলেজ গেট থেকে একটু ভেতরের দিকে, ঠিক আছে? জি ভাই, আমি সজল বলতেছি। আপনি ট্রু কলারে মনে হয় আমার নাম দেখছেন না? ট্রু কলারে মনে হয় নাম দেখছেন। হ্যাঁ হ্যাঁ, জি ভাই, আপনার কবুতরটা এখন কিভাবে নেওয়া যায় ভাই? এটার অবস্থা খুবই খারাপ ছিল, ঠিক আছে? এটার ট্রিটমেন্ট করা হয়েছে, ঠিক আছে? এটা গতকালকে আসছে, তো ট্রিটমেন্ট করা হয়েছে, আমি আর সময় পাই নাই, তো এখন ফোন দিলাম, এই আর কি, ঠিক আছে? কোথা থেকে পাল্লা দিছিলেন ভাই? আচ্ছা 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 আচ্ছা। হ্যাঁ, হ্যালো, আচ্ছা আচ্ছা, হ্যাঁ 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 ভাই, একটু ইমিডিয়েট নিতে হবে ভাই, আমি কবুতর রাখতে পারবো না এতদিন ভাই, বাইরের কবুতর এতদিন রাখতে পারবো। হ্যাঁ বলেন ভাই, আমার কথা আবার কষ্ট নিয়েন না ভাই, দয়া করে ভাই, প্লিজ। ঠিক আছে, যে আমি রাখতে চাইতেছি না, কারণ হচ্ছে ভাই বুঝেন, আমরাও তো কবুতর পাল্লা দিব, একটা বাইরের কবুতর বাসায় থাকা ভাই বোঝা, কথাটা বুঝেন না? হ্যাঁ, আপনি একটু জিজ্ঞেস করেন, যে কবুতর পালে তার সাথে একটু কথা বলে আমাকে জানান ভাই, দয়া করে, ঠিক আছে?
আচ্ছা আপনি একটু কথা বলে জানান, ঠিক আছে? এই কবুতরের যে কন্ডিশন আমি দেখতেছি, এটা আমার বাসায় গতকালকে উঠছেও ভাই, আমি জানি না, বুঝছেন কথা? আমার ছাদের ছেলেবেলের বাসা হইতেছে এইটা, আর মনে করেন আপনার ট্র্যাপিং করছে, ট্র্যাপিং করে 40 সাথে উঠছেও, হিসাবটা বুঝছেন? উইরা যায় না, এখন আমি ছাইরা দিমু, পরে যাবে না ভাই, আমি আরেক বিপদে পড়ুম, কথাটা বুঝেন নাই ভাই? না ভাই, এরকম তো আর করা যায় না, আপনি একটু দেখেন ভাই, ঠিক আছে? ওকে ভাই। তো আপনারা যেটা শুনলেন, ঠিক আছে, উনি এখন এই কবুতর নিতে খুব একটা আগ্রহী আমার কাছে মনে হইলো না। এখন যাই হোক, এখন আমার চাওয়া হইতেছে উনি আমার জানাক, এই কবুতরটা আমি রিটার্ন করে দিতে পারলে আমার জন্য সবচেয়ে ভালো হয়। এইদিকে দর্শকবৃন্দ, আজকে বেশ কিছু নতুন বাচ্চা আমরা আলাদা করলাম, ঠিক আছে? এরা বড় হয়ে গেছে, এরা এখন একা একা খাওয়া শিখে গেছে, তো এখন আসলে এদেরকে আলাদা করতে হবে, এটা খুব সিম্পল একটা বিষয়। তো অলরেডি আমরা আলাদা করে দিছি, কিন্তু আলাদা করার মধ্যে একটা বিশাল বড় ভুল হয়েছে। আপনারা দেখেন, এই যে বাচ্চাগুলো আলাদা করছে, ঠিক আছে, এখানে সরা দিছে মাত্র একটা, দেখছেন? সরা মাত্র একটা, তো এতগুলা বাচ্চা বসবে কোথায় বলেন? তো এখানে কোনো একটা লাঠি টাঠি কিছু দেওয়া দরকার ওদের বসার জন্য, নাইলে কিন্তু যেই শীত, এই যে আমি দেখেন একটা লাঠি দিয়ে দিছি, দেখছেন? আরও কিছু কাঠ এরকম দিয়ে দিব, কারণ যে পরিমাণে ঠান্ডা, এই ঠান্ডা যদি মনে করেন, ঠান্ডায় যদি কবুতর এই খাঁচার নিচে বসে থাকে ভাই, এই কবুতর অসুস্থ হবে কনফার্ম। এমনিতে বহুত কষ্ট করে এই বাচ্চাগুলা করা। দর্শকবৃন্দ, আপনারা আমাকে একটা কোশ্চেন করছেন, সেটা হচ্ছে কবুতরের পায়ের কালার নিয়ে। হ্যাঁ, এই যে দেখেন, কবুতরের পায়ের কালারটা আসলে কেন গুরুত্বপূর্ণ? আসলে কবুতর যদি নিজে না ভালো হয় এবং ওর শরীর স্বাস্থ্য যদি ভালো না হয়, কবুতরের পায়ের কালার কখনো ভালো হয় না। আপনারা ভালো করে এই কবুতরটা খেয়াল করে দেখেন, এই কবুতরের পাটা কেমন গাঢ় বেগুনি, দেখছেন? তারপরে এই যে দেখেন, এখানে একটা খয়রা গলা কবুতর দেখতেছেন, এইটার পাও গাঢ় বেগুনি। তো একটা ব্যাপার হচ্ছে, গোলাপি পায়ের কবুতরও ভালো হয়, ঠিক আছে, কিন্তু বেগুনি পাটা আসলে সবচেয়ে সহজে আসলে পাওয়া যায়, ঠিক আছে? এর কড়া বেগুনি পা, আর গোলাপি পায়ের কবুতর খুব কম সময়ে ভালো হয়। তার মানে, আর সত্য কথা বলতে, গোলাপি পায়ের যে ক্রাইটেরিয়াটা ভালো হয়, ঠিক আছে, ওই ক্রাইটেরিয়ার কবুতর এখন আমার বাসায় নাই, যে আপনাদেরকে দেখাবো। তো কবুতরের পায়ের কালারটা যখন বেগুনি হয়, তখন কবুতরের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক ভালো থাকে, কবুতর জাতেও ভালো থাকে। এই কারণে আসলে কবুতরের পায়ের কালারটা সবসময় খুবই গুরুত্বপূর্ণ। তা আমি আসলে সাজেস্ট করব, নতুন যারা আছেন, ঠিক আছে, তারা অবশ্যই কবুতরের পায়ের কালার ভালো হলেই কবুতর কিনবেন, না হলে কবুতর কিনবে না। এইদিকে আমাদের আগে যে বাচ্চাগুলো বাইরে বের করছি, এই বাচ্চাগুলো সুন্দর বাইরে সেট হয়ে গেছে। এই যে এখন আপনার এটা একটা জুলফিকার বাচ্চা দেখতেছেন, তারপরে মাশাআল্লাহ এই যে আরেকটা চায়না কাকি বাচ্চা দেখতেছেন, এগুলা কিন্তু ছাদে ফুললি সেট হয়ে গেছে, ঠিক আছে? এগুলো এখন আসলে উড়ানোর অপেক্ষায় আছি, কিছুদিনের মধ্যে উড়াবো বলতে আসলে অলরেডি ওরা একাই উঠতেছে, টুকটাক মনে করেন 1-2 চক্কর দিতেছে। আর কয়েকদিন গেলে দেখা যাবে, মনে করেন বাসাটা আরো খুব ভালোভাবে চিনে ফেলবে, এবং হয়তো আমরা প্রেসার দিয়ে উড়ানোর চেষ্টা করব। তো দর্শকবৃন্দ, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম।